তোর মা আর বাপ নিন যায়নি যে খেপা বেটা আজ বেসর রে কুণ্ঠে বহু তার বেটাতে গন্ডগোল হবে তো যে বুঝাবো বা ঝামেলাটা মিটাবো আর টকটুকি লাগা আছে। একটা লোকের 3টা বেটা ছিল, তো 3টাই বেটা একবারে হোঁচলা মুখা, মানে খেপা, একদম খেপা। তো খেপা কি করেছে, খেপা লোকের বহু ঢুঁড়তে একদম মাথা খারাপ হবে কি না কহেন তো? খেপা লোকের বহু কেউ বেটি দিবে যে ভাই খেপা লোককে দিবে না। তো বহু কষ্ট করে ঢুঁড়েছে বড় বেটার বহু, একদম 2-3 জোড়া চাপ্পাল ছিঁড়ে, পায়ের চাপ্পাল ছিঁড়ে বহু পাওয়া গেছে, গরিবের ঘরে নিয়েছে, বহু হয়েছে। এবার ম্যাজকল বেটার যখন বিয়ে দিতে লাগলো তখন ফের বহু ঢুঁড়তে 2-4 জোড়া চাপ্পাল ছিঁড়লো, তারপরে ম্যাজকল বেটার বিয়ে হলো। এবার ছোট বেটার যখন বিয়ে দিবে বহু ঢুঁড়ে পায় না, মানে যখন দেখতে আসছে তো দেখতে এসে যদি জিজ্ঞাসা করে কিছু বলতে না পারে, ওকে বেটি কেউ দিবে যে ভাই দিবে? খেপা যখন আগা দিকে ওকে শিখিয়ে দিয়েছে যে মানুষের আগা দিকে যখন যাবি তুই খালি বলে দিবি ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম, আর চালা করবি না। ফের যখন উঠে আসবি তখন বলে দিবি ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম বলে চলে আসবি। এই খেপা আগা দিকে যা বসেছে, আগা দিকে গেছে যা ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম কইবে কি, আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে, জিন্দগিতে সালাম দেনি কি জানবে। ই তখন কইছে সবাইকে আপনারাকে সুবহানাল্লাহ। লোক যেটি দেখতে গেছে কোন খেপারে সবাইকে সুবহানাল্লাহ পুচটুচ করছে, কিছু বলে না। যখন উঠে চলে যাচ্ছে ওকে তখন বলছে কি যে উঠে চলে যাও, তুমি টাকা দিয়ে দিয়েছে চলে যাও। এবার তখন ওকে কয়েছে যে তুমি কহেবে ফের আসার সময় যে সবাইকে আসসালামু আলাইকুম। ই খেপা ওটা তো ভুলেই গেছে, ই তখন কয়েছে মাথা চুলকেছে, আর কয়েছে এতক্ষণে মনে হয়েছে। লাস্টের বেলা কইছে তোমরাকে সবাইকে আলহামদুলিল্লাহ। লোক বলছে ভাই জীবনে তো এগুলা কথা শুনিনি রে ভাই, সবাইকে আলহামদুলিল্লাহ সালাম দিয়ে যায় আসসালামু আলাইকুম, তো এই সবাইকে আলহামদুলিল্লাহ, এই কোন ব্যাপার? তো এই খেপার যাই ঢুড়া খুঁচা কত রকম কষ্ট মষ্ট করে বিহা একটা দিলে, বিহা করে লিয়ে এসে করেছে কি গ্রামে সবাই শুয়ে গেছে ভাই রাত্রে, ও খেপা ওই যে লয়ার ড্রেস পরে আছে কি না, এই ড্রেস খালি সবাইকে দেখাইছে যে ওই গ্রামের লোক গালা কত খেপা। জামার পুরাতন জামা কাপড়গুলো খুলে নিল, নতুন সব জামা প্যান্ট দিয়েছে, ও জানে না যে বিহা করলে গেলে দেয়, ও জানে না খেপা, নতুন জামা দিয়ে খালি দেখাইছে। যেটি মানুষ দেখছে খালি গলা খা করছে করছে, তখন মানুষ ঘুরে দেখছে। এই করতে করতে গাঁয়ের এই মাথা থেকে ওই মাথা 6-7 ফিরে দেওয়া হয়ে গেছে, রাত 9টা-10টা হয়ে গেছে। এবারে যখন আপনারা হাল্লা করি না, এদিকে ধ্যান দেন, কথা গালা শুনেন, ওরাকে ফটো খিঁচছে, ওরাকে খিঁচতে দেন না যে ভাই। আর যারা দাঁড়িয়ে আছেন আপনার আগা দিকে কোনো রকম জায়গা নিলেন না, ভিতরে চলে যান, যে বসে যান, ওর মধ্যে বসেন, চেপে যান। এবার কি করেছে, বউ তো ফিট হলো, বিহা শেষ হলো, ব্যাসর রাত যখন ওকে দিয়েছে খেপাই গা এদিক ওদিক টাপিয়ে বেড়েছে। এবারে রাত যখন দেখছে গ্রামের লোক সবাই ঘুমিয়ে গেছে, তখনই খেপা বাড়ি যেছে, বাড়ি যদি যেছে তো কপাটের ফোক্কা দিয়ে আলো দেখা যাচ্ছে, জিন্দগিতে কোনোদিন দেখা যায়নি এসবার আলো। আর লইয়া বহু যে ঘরে গেছে, মানে ওর শাশুড়ি বলে দিয়েছি যে কোনার ঘরখানটা তোর, যে চারাক লেজে চারাকটা রেখে দিই বাক্সর ওপরে, তুই শুতে যাবি। এবারে কি করেছে লইয়া বউ, ভয় লাগছে একলাই ঘুমাবে, টেবিলের ওপরে চারাকটা রেখে দিয়া জুত করে পা উঠিয়া বসে আছে। ই খেপা যায় 1 পা 2 পা করে বিলের মতন করে ইচ্ছা একদম যাতে বুঝতে না পারে, এলো সুড় ফুসুড় করে যায়, কপাট একটু খুলে যদি দেখছে তো বাপরে লইয়া বউ আমার বিছায় না, ই কপাটখানকে হাড়াস করে লাগে একদম রাইগা বাড়ি ঘর থেকে দিয়া ওর মার গেড়ে যাবার, মা গে তোর মা আর বাপ নিন যায়নি যে খেপা বেটা আজ বেসর রে কুণ্ঠে বহু তার বেটাতে গন্ডগোল হবে তো যে বুঝাবো বা ঝামেলাটা মিটাবো আর টকটুকি লাগা আছে। যেমন কয়েছে মা গে, তোর মা ধস করে উঠে, কিরে বেটা, যে কিরে বেটা এটাই তো
ওর বাপু উঠেছে পাশে পাশে, ওর মামু যাইছে, কী হয়েছে? ওর মার হাত ধরে টানতে টানতে ঘরে এলেই যায়, দেখেছে কী হয়েছে রে বেটা, কহা যে কী হয়েছে রে বেটা, কহব দেখতো ও আমার চৌকি খান বই ছেলেছে, আমি কোনটা শুধবো কহ তো? হ্যাঁ, ও যে চৌকির উপরে বৈশা আছে, তো আমি কোনটা শুধবো? ওর মা কইছে হায় আল্লাহ, তুই তো এইঝি বুঝে নিলে হার বেটা 14 আনা খ্যাপা। তো ওই খ্যাপার জোড়া কিছু আছে, ওরা মানে এরা জাগা ঢুঁড়ে পেনা কুণ্ঠে শুধবো, মানে খ্যাপা করছে কুণ্ঠে শুধবো, আর ওই খ্যাপা গালা করছে হারা কুণ্ঠে বসবো নাকি? কি কথাটা ঠিক আছে না নাই? তো ওরকম আপনারা একটু চেপে বসেন ভাই, আপনার মধ্যে মেলায় ফাঁকা জায়গা দেখছি, আর ওরা কষ্ট করে দাঁড়িয়ে আছে, হয়তো পিন্ডাল ওখান থেকে শেষ আছে, আপনারা একটু চেপে বসেন তো ভাই, উঠেন নারে তাকবীর, একটু চাপেন না, আপনারা চেপে বসেন, একটু চলে আসেন না, বিশাল লোক যে ভাই জায়গা দিতে পারছে না, একটু চেপে আসেন, আপনারা চেপে বসেন না যে ভাই, আপনারা সবাই এগিয়ে যান না, সবাই আগান, একটু করে আগান, আগান একটু করে ঘষকে বসেন, ইনশাল্লাহ জায়গা হয়ে যাবে, সবাইকে এটে যাবে, অনেক লোক, বিশাল লোক, আমি ভাবতে পারিনি আপনাদের এলাকায় এরকম ঝাড়খণ্ডের লোক হয় সাহেবগঞ্জে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, এত লোক হবে আমি ভাবতে পারিনি। আপনারা চেয়ে বসেন ভাই, আপনার ওই ভাইরাকে জায়গা দেন না, আপনারা মুসলমান, ওরা কি মুসলমান নয়? এক মুসলমানের ওপরে অপর মুসলমানের হক হলো ওকে বসতে দেওয়া, জায়গা দেওয়া, আপনি একটু কষ্ট করে ভাইকে জায়গা দেন, তাহলে আপনি মুসলমান। আর একজনা খুব সুখে শান্তিতে আছেন, মাছ মাংস খেয়েছেন, এক ভাই উপাসে থাকছে, না খেয়ে বসে থাকছে, আমরা ভালো লাগবে? এটা মুসলমানের রীতিনীতি নয়, আল্লাহর নবীর এটা চরিত্র ছিল না, আল্লাহর নবীর এটা নয়। তা আপনারা একটু এগিয়ে বসেন, ইনশাল্লাহ সব জায়গা হয়ে যাবে, হেঁটে যাবে, বসেন। আর মা বোনেরা পিন্ডাল আছে, ওরকে পিন্ডাল আছে আরও বড় নাকি? আরে সুবহানাল্লাহ, তাও ভর্তি হয়ে গেছে। মা বোনেরা আপনারা একটু একটু চেপে চেপে বসেন, একটু জায়গা দেন, একটু হোটে সরে একটু করে করে বসেন, যেন আমার মা বোনেরা, আমার নানিরা জায়গা পায়, কেউ দাঁড়িয়ে না থাকে, ভালোভাবে বসতে পারেন। সোনা বন্ধ আমার কথা শুনা না, তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না, তিনি মদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে ওহদ প্রান্তে ধর্ম যুদ্ধ করেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবে বনে বনে, দয়ার নবে বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নাই গো পাগল নাই, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না,
তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। এবার ভাই আমার বক্তব্যের দিকে আসছি। ইনশাআল্লাহ আপনারা ধীরে স্থিরভাবে শুনেন। কথা হচ্ছে যে আপনারা হাল্লা কেনা করছেন যে ভাই, পিছে কেনার লোকের ডিস্টার্ব হচ্ছে নাকি? वॉलंटियर हजरात देखें, शोरगुल हो रहा है, आवाजें हो रही हैं। जो जिम्मेदारान हैं वॉलंटियर साहब, जहां कहीं भी हो, साहिबान आप लोग जहां कहीं भी हो, शोरगुल हो रहा है यहाँ पे, आगे उसको शांत बनाएं। আপনারা চুপে চাপে শান্তিভাবে কথা বলবেন, মানে যারা ভলেন্টিয়ার আছেন শান্তিভাবে কাজ করবেন, না ফুসলে ফেসলে রাগারাগি না, জোর কথা বলবেন, এখানে আওয়াজ না আসে, চুপে চাপে কাজ করবেন, বুঝতে পারলেন? না তো ডিস্টার্ব হয় মানে ওয়াজ করতে গেলে। তো কথা হচ্ছে ভাই যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ জিনারা মৌলভী সাহেব বুঝতেই পেরেছে হজরত আলী কী ওয়াজ করবে। মানে সময় খুব কম, অল্প সময়, দু চারটা কথাগুলো আপনাদেরকে বলবো, তারপরে আপনাদের যেটা উদ্দেশ্য, যেটা মাকসাদ আছে সেটা ইনশাল্লাহ ওদিকে যেতে হবে। আর যদি সময় পায় তাহলে ইনশাল্লাহ, যদি আপনারা সময় দেন তাহলে ইনশাল্লাহ একটু আর কিছু বলবো, আর সময় না দিলে উটকো হয়ে দেবো বকচা ঘাড়ে, যখনই বলবেন তখনই ছেড়ে দেবো। তো কথা হচ্ছে যে আয়াত পরিবেশন করেছি যে ইয়াতিম সম্পর্কে। আল্লাহ পাক ইয়াতিমের কথা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে ইয়াতিমের মতন দুঃখ মা মরলে ছেলেপিলের কষ্টটা বেশি হয়, কিন্তু আল্লাহ পাক বলছেন যে বাপ মরলে বেশি কষ্ট। আল্লাহ বাপের কথাটা বেশি বলছেন, মার কথাটা অত বলেন না যে মা মরলে কি হবে, না বাপ মরে গেলে বাচ্চা এতিম হয়ে যায়। তো এতিমের কথা আল্লাহ পাক বলছেন যে তোমরা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ পাক বলছেন নবীকে, হ্যাঁ নবী তুমি তোমার মতো ইয়াতীমের প্রতি তুমি জুলুম করিও না, তোমরা ইয়াতীমকে ধমক দিও না, তোমরা ইয়াতীমকে তোমরা ধাক্কা মারিও না, ঘাড় ধাক্কা দিও না, গলা ধাক্কা দিও না, খেকড় মারিও না, চোখ মুখ দেখাও না, গালি দিও না। তোমরা ইয়াতীমের প্রতি সৎ ব্যবহার করো, ইয়াতীমকে ভালোবাসো, ইয়াতীমের সম্মান করো, ইয়াতীমের মাথায় হাত বোলাও, গায়ে হাত বোলাও, পিঠে হাত বোলাও। কারণ যখন ছেলের যখন বাবা মরে যায়, সন্তান যখন ইয়াতীম হয়ে যায়, ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই ইয়াতীম বাচ্চার সামনে তুমি তোমার বাচ্চাদেরকে বেশি আদর করিও না, সম্মান করতে যাও না। যখন ইয়াতীম বাচ্চা কাঁদে তখন আল্লাহর আরশখানা হিলতে লাগে রে ভাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ওরে আমার ফেরেশতা তোমরা যে দেখো আবার ইয়াতীম বান্দাটাকে কে কাঁদালো, আমার ইয়াতীম বান্দাটাকে, বাচ্চাটাকে যে সন্তুষ্ট করবে, বাচ্চাটাকে যে চুপাবে, তোমরা সাক্ষী থাকো রে ফেরেশতারা, ওই লোকটাকে আমি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করি আমি সন্তুষ্ট করব। ভাইরে আমার, বন্ধুরে আমার,
তোমরা ইয়াতিমকে ভালোবাসো, ইয়াতিমের সম্মান করো, ইয়াতিমের ইজ্জত করো। আল্লাহর নবী বললেন, আমি কিয়ামতের দিন ইয়াতিমদের অভিভাবক হব, আমি ইয়াতিমের অভিভাবক হব। আমার যে আঙ্গুলগুলো দেখছো যেমন পাশাপাশি, আমার জান্নাত আর ইয়াতিমের জান্নাত পাশাপাশি হবে। সারা দুনিয়ার ইয়াতিমের জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে। তো তোমরা ইয়াতিমকে হেলা করিও না, ইয়াতিমকে তোমরা খারাপ নজরে দেখিও না, তোমরা ইয়াতিমকে ভালোবাসো, ইয়াতিমের সম্মান করো। কারণ সৌদি আর মাটিতে, মক্কা নগরীতে ইয়াতিম বাচ্চাদেরকে ভালোবাসা হতো না, ইয়াতিমের প্রতি জুলুম করা হতো রে ভাই। ওই দেশের মানে শয়তান আবু জাহাল করতো কি, যখন কোন লোক মারা যেত সৌদের মাটিতে, ধনশালী লোক, অর্থশালী লোক, পয়সাওয়ালা লোক, লোকটা মরার কালে জানতে পারছে আমি আর দুনিয়ায় বাঁচব না, মানুষ তার ছেলেটাকে ভাইদের হাতে সঁপে দেয়, ভাইরে আমি তো মরে যাব, আমার তো বড় ছেলে নাই, আমার বাড়ির ছেলেরা খেতে দেখবে রে ভাই, তো তুমি আমার ছেলেগুলোকে দেখিও, একটু নজর রাখিও ভাই, আমি মারা যাচ্ছি। ডাক্তারের রেজাল্ট দিয়েছে আর বাঁচবে না, আমার কিডনি শেষ, কলজা ফুলকা শেষ, আমি তার বাঁচবো না, এখন আছি এখনই নয়, কখন অর্ডার হবে আল্লাহর, আমি চলে যাব। কিন্তু ভাই আমার ছেলে পিলে তুমি দেখো ভাইয়ের হাতে সঁপে দেয়। কতগুলো মানুষ তার ছেলেকে যদি বেটা বড় থাকে, বড় বেটাকে বলে বেটা রে, আমার এই যে ছোট ছোট নাবালক বাচ্চাগুলো আছে, তোমরা আমার এই নাবালক বাচ্চাগুলোকে দেখিও বাবা, তুমি আমার এই নাবালক বাচ্চাগুলোকে ফেলে চলে যাও না, তুমি জুতা হয়ে যাও না, তুমি আমার বাচ্চাটিকে দেখো, তোমার হাতে সঁপে দিলাম। প্রত্যেক মানুষ সঁপে দেয়। এইভাবে যখন সঁপে দিয়া যায় রে ভাই, আবু জেহেল করতো কি, ওই লোকটার বাড়িতে যায় তার সীতাটা বসত, লোকটাকে বলল যে ভাই তুমি তো মারা যাচ্ছ, তুমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, তোমার ছেলেগুলোকে তুমি কার হাতে সঁপে দিয়ে যাচ্ছ? লোকটা বলল আমার ভাইয়ের হাতে আমি সঁপে দিলাম, ছোট ভাইয়ের হাতে সঁপে দিলাম। আবু জাহাল বলল তোমার ভাইয়ের হাতে সঁপে দিয়ে দাও, আমার হাতে সঁপে দাও, তোমার ছেলে পিলাগুলোকে আমি দেখবো, আমি রক্ষণাবেক্ষণ করবো, হেফাজত করবো, দেখাশোনা করবো আমি। এইবার করল কি আবু জাহাল, যখন এই কথাটা আবু জাহাল বলল, লোকটা বলল ঠিক আছে, মানে আর হাতে সঁপে দিয়ে এখানে মক্কার ডন, মক্কা নগরের মাস্তান, যাই হোক আবু জাহালের হাতে সঁপে দি, ভাই ঠিক আছে তুমি দেখো, তোমার হাতে সঁপে দিলাম। ছেলেরাকে বলে দিলাম বাবা রে, তোমাদের সুবিধা অসুবিধা হলে, তোমাদের কিছু হলে তুমি ওদেরকে মানে আবু জাহেলের কাছে যাবে, তোমার চাচার কাছে আবু জাহেলকে গিয়ে বলবেন, তোমাদের দেখাশোনা করবে রে বাবা। এই কথা যখন বললাম, কয়েকদিন পরে লোকটা যখন মারা গেল, আর মারা যাওয়ার পরে 2-4 দিন পরে রে ভাই আবু জেহেল গাড়ি লাগিয়ে দিল, আর করল কি ওই লোকটার বাড়ি থেকে মাল জাল যত যা ছিল সমস্ত সামানগুলো মানে ট্রেক্টরে টল্লিতে বোঝ করে টানতে লাগলো, গাড়িতে লোড করে করে টানতে টানতে নিজের বাড়ি সব নিয়ে যেতে লাগলো, লুটপাট লুটতারাজি শুরু করে দিল। ওই ইয়াতিম বাচ্চা গিয়া, ওই ছোট বাচ্চা গিয়ে যখন মারা নিসার করলো, চাচা
আপনি আমাদের বাড়ি থেকে যে মাল জালগুলো নিয়ে চলে যাচ্ছেন, আমার সামানপত্রগুলো নিয়ে চলে যাচ্ছেন চাচা, আমরা কোথায় যাব, কি খাবো, কি করবো চাচা? সামানগুলো আপনি কেন বাড়ি নিয়ে চলে যাচ্ছেন জি চাচা? আবু জেহেল বাচ্চার টুটি ধরে মারলো ধাক্কা, বাচ্চাকে ফেলে দিল, সেখান থেকে বাচ্চাকে তেড়ে দিল, আর জোরপূর্বক মালগুলোকে লোড করে সমস্ত টেনে নিয়ে চলে গেল রে ভাই। ছেলেটা কাঁদতে কাঁদতে কোথায় যাবে, কার কাছে যাবে, কোথায় গেলে শান্তি পাবে? ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল কোথায়? আল্লাহর নবীর কাছে গিয়া ছেলেটা ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলো। আল্লাহর নবী বাচ্চাটাকে পার্সে ডাকলো রে ভাই, আর পার্সে ডেকে ছেলেটার মাথায় হাত বুলাতে লাগলো, গায়ে হাত বুলাতে লাগলো। কি হয়েছে বাবা, তুমি কেন কাঁদছো রে বাবা, কি হয়েছে তুমি আমাকে বলো? ছেলেটা ফপিয়া ফপিয়া খালি গায়ে খালি পায়ে আল্লাহর নবীর সামনে কাঁদছে। আল্লাহর নবী ছেলেটাকে কোলে তুলে দিলাম। কি হয়েছে বাবা তুমি আমাকে বলো? ছেলেটা বলছে নবী গো, আমার বাবা যখন মারা যায় হুজুর, আমার বাবা আমার চাচার হাতে সঁপে দিয়েছিল। আবু জাহাল এসে বলল যে না, আমার হাতে সঁপে দাও, আমি ভালোভাবে দেখাশোনা করব, ভালোভাবে হেফাজত করব। আমার বাবা তার হাতে সঁপে দিয়েছে নবী গো। আজকে আবু জেল আমার বাড়ি থেকে সমস্ত সামানগুলো বের করে করে খাট চৌকি বিছান বাক্স আলমারি যত যা ছিল সমস্ত দানা পানি সমস্ত জিনিসগুলোকে লুটপাট করে টেনে দিয়ে চলে যাচ্ছে। আমি নিষেধ করতে গেলাম, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তেড়ে দিল, আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে মাল জালগুলোকে নিয়ে যাচ্ছে নবী গো। আমি কোথায় যাব, কি করব? এই জন্য কাঁদতে কাঁদতে আপনার কাছে আসলাম নবী গো। আল্লাহর নবী চলে গেলেন। আবু জাহলের কাছে গিয়ে আবু জাহলকে বলল, চাচা আপনি এই কাজটা যে করছেন আর মালজালগুলোকে ধুয়ে নিয়ে যাচ্ছেন, এই কাজটাকে আপনি ঠিক করছেন? আপনি আল্লাহকে ভয় করেন, একদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর আল্লাহর সামনে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। আবু জেহেলের কি করতে লাগলো, আরে কেমন কিয়ামত, কাকে কিয়ামত বলে, কোন দিন কিয়ামত হবে? মরে যাব, মাটিতে পুঁতে দিবে, সড়ে পচা গলে হারিয়ে যাব, আল্লাহ ফের আবার জিন্দা করবে নাকি? জিন্দা করতে পারবে নাকি? আর হিসাব নিতে পারবে নাকি? আমরা তো মাটিতে মিশে শেষ হয়ে যাবো, আবার কি করে জিন্দা করবে? মানে এর কি করতে লাগলো, কিয়ামতের কথাটা বিশ্বাস করলো না। আল্লাহর নবী বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে আসলেন, আর বাচ্চাটাকে নিয়ে যখন চলে আসলেন, আল্লাহর নবীর কাছে আয়াত নাজেল হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, আর আইতাল্লাযী কাযাবা বিদ্দিন, হে নবী তুমি কি দেখেছো এই লোকটাকে, যে লোকটা পরকালকে অবিশ্বাস করে, পরকালকে অবিশ্বাস করে, ওই লোকটাকে তুমি চিনো? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই লোকটা যে ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তেড়ে দেয়, ওটাই হচ্ছে পরকালকে অবিশ্বাসকারী, কিয়ামতকে অবিশ্বাসকারী ওই লোকটা। তো ভাইরে আমার, আবু জেহেলের মতো কাজ করতে হবে না। ইয়াতিমকে তোমরা ভালোবাসো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীতে মুসলমানের বাড়ির মধ্যে সবচাইতে উত্তম বাড়ি কোন বাড়িটা? আল্লাহর নবী বললেন,
পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম বাড়ি ওই বাড়িটা যে বাড়িটাতে কোনো না কোনো ইয়াতিম বাচ্চা থাকে, আর ইয়াতিম বাচ্চাটার সঙ্গে সৎ ব্যবহার করা হয়, ভালো ব্যবহার করা হয়, ওই বাড়িটা সবচেয়ে উত্তম বাড়ি।